হ্যালো এভরিওয়ান, থ্রি স্টোরির একটা নতুন এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। শীতকাল চলেই এসেছে, আর শীতকালের সাথেই এসেছে কিন্তু বিভিন্ন রকম মেলা। সেরকমই একটা মেলা, গ্র্যান্ড ট্রেড ফেয়ার, যেটা চলছিল সেন্ট্রাল মলের সামনে, নিউ টাউনে। সেন্ট্রাল মলের সামনে যে পার্কটা বা যে মাঠটা রয়েছে, সেই মাঠে এই মেলাটা চলছিল 29শে নভেম্বর থেকে 15ই ডিসেম্বর অবধি। তো সেই গ্র্যান্ড ট্রেড ফেয়ারেই আমি চলে গিয়েছিলাম আমার ফ্যামিলিকে নিয়ে, আর সেই গ্র্যান্ড ট্রেড ফেয়ারেরই কিছুটা অংশ আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। আপনারাও দেখতে থাকুন এবং ভিডিওটা প্রথম থেকে একদম স্কিপ না করে পুরোটা দেখবেন। এই গ্র্যান্ড ট্রেড ফেয়ার এর পরেই আবার চলে যাবে সায়েন্স সিটিতে, এবং তখন সেই ট্রেড ফেয়ারের নাম হবে মেগা ট্রেড ফেয়ার। সেটা আজকে অর্থাৎ 20 ডিসেম্বর থেকে 6 জানুয়ারি অবধি সায়েন্স সিটিতে থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক এই গ্র্যান্ড ট্রেড ফেয়ারে কী কী পাওয়া যায় আর কীরকম কী রকম মেলাটা সাজিয়েছে এরা। চলুন আজকের নতুন পর্ব শুরু করা যাক। You are a big girl now. That's why. এই মেলায় টোটাল 12টা হল ছিল, এবং প্রত্যেকটা হলই কিন্তু বিভিন্ন রকম জিনিস দিয়ে সাজানো ছিল। যেহেতু এটা একটা ট্রেড ফেয়ার, তাই এখানে বিভিন্ন ফার্নিচারের জিনিসপত্রও কিন্তু রাখা ছিল। বিশেষ করে হল নাম্বার 1 আর হল নাম্বার 2 দুটোই কিন্তু ডেডিকেটেড ছিল এই ধরনের ফার্নিচারের সম্ভার দিয়ে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হল নাম্বার 1, এবং এখানে প্রথমেই শুরুতেই গোদরেজ ইন্টেরিয়র তার বিপুল সম্ভার সাজিয়ে আমাদের সবাইয়ের জন্য রেখেছিল। এবং গোদরেজ ইন্টেরিয়র একটা ব্যাপার হচ্ছে, এদের যে প্রোডাক্টগুলি তার স্টাইলিশ বা তার ডিজাইন কিন্তু অন্যান্য সমস্ত দোকানের থেকে একটু আলাদা এবং ইউনিক, এবং দামও আমার মনে হয়েছিল একটু তুলনামূলক বেশি, কারণ তাদের ইউনিক স্টাইলিংয়ের জন্য। আর এই গোদরেজ ইন্টেরিয়র ছেড়েই বা তারপরেই যেটা ছিল সেটা ছিল হচ্ছে ড্যামরোর কিন্তু এর আগেও আমি জিনিসপত্র আমার বাড়িতেও কিনেছি। তো এদের দাম তুলনামূলক একটু গোদরেজ ইন্টেরিয়র থেকে কম, এবং এদের স্টাইলও কিন্তু বেশ আলাদা রকমই ছিল। এদেরও বেশ নতুনত্ব কিছু ফার্নিচারের ডিজাইন কিন্তু এখানে চোখে পড়লো। সচরাচর গোদরেজ ইন্টেরিয়র যে ধরনের দোকানগুলি রয়েছে বা ড্যামরোর যে দোকানগুলি রয়েছে, তাতে গিয়ে হয়তো আপনি সমস্ত জিনিস ডিসপ্লে করা দেখতে পাবেন না, ওরা ক্যাটালগ দেখায়। কিন্তু এই ট্রেড ফেয়ারে কিন্তু আমি দেখলাম সমস্ত ধরনের বিভিন্ন স্টাইলিশ ডিজাইনের জিনিসপত্র কিন্তু ওরা এখানে গুছিয়ে সাজিয়ে এনে রেখেছিল আমাদের প্রত্যেকের দেখার জন্য। চাইলে আপনি দেখতে পারেন, এবং কেনাকাটি কিন্তু আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। যদি আপনার পছন্দ হয় তাহলে এখান থেকে অর্ডার করালে ওরা জিনিসপত্র বাড়িতে ডেলিভারির ব্যবস্থা করে দেবে। এটাই ওদের সাথে কথা বলে জানলাম। তো সেই জন্য এই ফার্নিচার দেখতে খুবই ভালো লাগছিল। 1 নম্বর আর 2 নম্বর হল, এই দুটোই পুরো ফার্নিচারের জন্য ডেডিকেটেড ছিল। এই যে দেখতে পাচ্ছেন, যারাও একটা এরকম রোলিং চেয়ারে বসেছে, এই চেয়ারের ডিজাইনটাও কিন্তু বেশ ইউনিক ছিল। আর এখন এই ধরনের নেস্ট টাইপের যে চেয়ারগুলো, কাম সুইং, এইগুলো কিন্তু খুব হিট। তো সেই ধরনের জিনিসও কিন্তু আমরা দেখতে পেলাম এই ফার্নিচারের জন্য ডেডিকেটেড করা দুটো হলে। হল 2টাও ফার্নিচারের জন্যই ডেডিকেটেড ছিল। আর এই হল 2 এর বাইরে এখানে কি কি ধরনের জিনিস এর ভেতরে আছে তার একটা লিস্ট কিন্তু এরা টানিয়ে দিয়েছিল। এখানে বিভিন্ন রকম কাস্টমাইজ সোফা, ডাইনিং টেবিল, টিভি ইউনিট, অফিস ফার্নিচার, কিচেন সলিউশন, আরও অন্যান্য জিনিসপত্র কিন্তু পাওয়া যাবে। এর সাথে কিন্তু বেডের যে ধরনের ম্যাট্রেস বা পিলো, সেগুলোও পাওয়া যাবে। এরপরে আমরা চলে গিয়েছিলাম ইন্টারন্যাশনালের বিভিন্ন যে কাউন্টারগুলো করা হয়েছিল, তাতে কিন্তু ইন্টারন্যাশনালের অনেক রকমের মানে বিদেশি অনেক জিনিসপত্র রাখা ছিল। তাতে জামা কাপড়ও যেমন রাখা ছিল, শাড়ির সম্ভার ছিল, আরও একটা সম্ভার ছিল এখানে আফগানিস্তান থেকে আনা বিভিন্ন ড্রাই ফ্রুটসের কালেকশন। তো এই ড্রাই ফ্রুটসের কালেকশনটার কথা আমি এর আগেও অনেকবার শুনেছি, এবং আমার যে এই চ্যানেলেই যে আরেক আমার বন্ধু গেছিল, ও কিন্তু ট্রেড ফেয়ারে এই ড্রাই ফ্রুটের কালেকশানই কিছুটা কেনাকাটি করেছিল। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের
কুইল্টগুলো রয়েছে, এগুলো এখন খুব চলছে, এবং কমফোর্টার বা দোহারগুলোও কিন্তু এখানে অনেক রকমের ছিল এবং বেশ দাম কমেই কিন্তু আমার লেগেছিল। আর 999 টাকায় কিন্তু দোহার পাওয়া যাচ্ছিল, আর 799 টাকা করে কিন্তু কমফোর্টার এখানে ছিল। এছাড়াও ছিল ঘর সাজানোর বিভিন্ন রকম আইটেম, আর আমাদের মেয়েদের যেগুলো খুব পছন্দের যে সাজগোজের বিভিন্ন জিনিসপত্রও কিন্তু এখানে চোখে পড়লো। এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন ঘর সাজানোর বিভিন্ন রকম লাইট, যেগুলো বাইরে থেকে আনানো হয়েছে, এবং এগুলো কিন্তু দিয়ে দুটো কাউন্টার পরপর ভালোভাবে সাজানো ছিল। আর আমরা একদম লাস্টের দিন যাওয়াতে আমরা কিন্তু বেশ ভালোই ভিড় পেয়েছিলাম, সেটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। হল 3, 4, 5-এ ড্রাই ফ্রুটসের অনেকগুলি কাউন্টার ছিল। এখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস মিক্স করে মিক্সড ড্রাই ফ্রুটস হিসাবেও বিক্রি হচ্ছিল, আর চাইলে আপনি আলাদা করেও নিতে পারেন। কাজু আলাদা, কিশমিশ আলাদা, পেস্তা আলাদা নিতে পারেন। বিভিন্ন জিনিসের বিভিন্ন দাম, তবে মিক্সড ড্রাই ফ্রুটস যদি 1 কেজি কেনা হয় সেগুলো 1600 টাকা করেই বিক্রি হচ্ছিল। এবং আমি 3, 4, 5 তিনটে হলেই কিন্তু দাম করেছি কাউন্টারগুলো থেকে, প্রত্যেকে কিন্তু সেম দাম বলেছিল আমাকে। জিজ্ঞাসা করো পেস্তা কত করে দিবে। লেবাননের থেকে আনা এই বিভিন্ন বসার সোফা বা এই ধরনের বড় লাউঞ্জ চেয়ারগুলো কিন্তু কাঠের তৈরি, খুবই নজরকার ছিল। এছাড়াও ছিল ওখান থেকে আনা বিভিন্ন রকম ড্রেস মেটেরিয়াল, বিভিন্ন পাঠান স্যুট, সালোয়ার স্যুটের বিপুল সম্ভার। এখানে চলতে চলতেই কিন্তু একটা বাংলায় লেখা টি শার্টের কাউন্টারও চোখে পড়লো, যার নাম সপ্তপদী। এটার সম্বন্ধে এর আগেও আমি সোশ্যাল মিডিয়ায় অনেক রিভিউ পেয়েছিলাম, তো আমি কিন্তু এই হল নাম্বার 5-এ এদেরও একটা কাউন্টার পেয়ে গেলাম। একদম কটনের ওপরে বাংলায় যে বিভিন্ন কথা আছে সেই লেখাগুলো কিন্তু এরা প্রিন্ট করে দেয়, এবং এদের এই দামের লিস্টও কিন্তু আমি ভিডিওতে আপনাদের জন্য শেয়ার করে দিচ্ছি। এরপরে হল নাম্বার 6 ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, আর অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস থেকে অপর ফুটে কিন্তু ছিল খাবারের দোকান। হল নাম্বার 7টা ছিল পুরোপুরি ফুড কাউন্টার। যেহেতু আমরা একদম শেষের দিনে গেছিলাম আর দিনটা ছিল রবিবার, তাই কিন্তু ফুড কোর্টে অনেকটাই ভিড় ছিল। এখানে মোমো, কাবাব, বিভিন্ন রকমের চাউমিন, নুডলস, আরও অনেক ধরনের খাবার কিন্তু ছিল, তার লিস্ট এর বাইরে দেওয়া ছিল। আমরা সেই ফুড কোর্টে ঢুকতে পারিনি ভিড়ের জন্য। এরপরে হল নাম্বার 8-এ ছিল ব্র্যান্ডেড গার্মেন্টসের দোকান। আর আপনার যদি ব্র্যান্ডেড গার্মেন্টসের প্রতি খুব ভালোবাসা থেকে থাকে, যেরকম অনেকেরই থাকে বিভিন্ন দামি দামি কোম্পানির শার্ট প্যান্ট পরার, তো সেটার বিপুল সম্ভার ছিল এই হল নাম্বার 8-এ। এরপরে হল নাম্বার 9-এ ছিল ফ্যাশন জুয়েলারি। হল নাম্বার 10-এ ছিল বিভিন্ন রকমের যে ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স আমরা ইউজ করি সেই ধরনের জিনিসপত্র। এই যে হল নাম্বার 9-এর সামনে লাইফস্টাইল বলে লেখা, লাইফস্টাইল 1, এতে কিন্তু বিভিন্ন রকম ফ্যাশনেবল জুয়েলারি সম্ভার ছিল। আমরা এরপর থেকে এই 7, 8, 9 এই কোনোগুলোই কিন্তু কাউন্টারে ঢুকতে পারিনি, তার একটাই কারণ এখানে কিন্তু খুবই ভিড় ছিল। ঘর সাজানোর জিনিস যে কাউন্টারগুলোতেই আছে সেই কাউন্টারেই কিন্তু মানুষের উপচে পড়া ভিড় ছিল। তো আমরা সেই দিনকে লাস্টের দিন হওয়ায় আমরা ভিড়টা একটু বেশিই পেয়েছিলাম। তাই আপনারা যদি এত ভিড়ে না পড়তে চান আর আপনারা এই ট্রেড ফেয়ারকে সামনে থেকে দেখতে চান, তাহলে অবশ্যই কিন্তু সায়েন্স সিটিতে চলে যেতে হবে। সায়েন্স সিটিতে 20 ডিসেম্বর থেকে জানুয়ারির 6 তারিখ অবধি এই মেগা ট্রেড ফেয়ার চলবে, তাতেও কিন্তু এই স্টলগুলি আসবে। তো কেমন লাগলো আপনাদের এই ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। 3 স্টোরিতে আমরা বিভিন্ন রকমের আমাদের
দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনা, তার সাথে আমরা বিভিন্ন যে খাওয়া দাওয়া করি, ঘুরতে যাই বা আমাদের লাইফস্টাইলের অনেক রকমের গল্প গাথা কিন্তু আপনাদের জন্য তুলে ধরি। তাই 3A স্টোরিকে সাথে নিয়ে চলুন, 3A স্টোরির সাথে থাকুন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। খুব শিগগিরই নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ দেখতে থাকুন 3A স্টোরি। সবাই খুব ভালো থাকুন, খুব ভালো করে আসছে দিনগুলি কাটান। সবাইকে শুভ বড়দিনের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ আমি শেষ করছি। ভালো থাকবেন সবাই।